৪৮ ঘন্টা পার হতে চললেও স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। সুন্নি বেদুইনদের সাথে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত ৯৯ জন নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবহর পাঠালেও কমেনি সংঘাত। আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছে দ্রুজ যোদ্ধারা। এদিকে দ্রুজ সম্প্রদায়ের পক্ষে সংঘাত কবলিত শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আরও ভয়াবহ হচ্ছে দক্ষিণ সিরীয় শহর সুয়েদার পরিস্থিতি। এভাবেই রাতভর চলে গোলাগুলি, বিমান বিধ্বংসী কামান দিয়ে করা হয় গোলাবর্ষণও। রোববার থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় দ্রুজ ও সুন্নি মতাদর্শী বেদুইন সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি, উল্টো বাড়ছে হামলার পরিধি। ক্রমেই সুয়েদা পেরিয়ে আল মাজরা এবং সামিসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে সংঘাত। এদিকে ট্যাঙ্কের বহর ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এখনও শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে রেখেছে সশস্ত্র যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী মূল সড়ক। পরিস্থিতি মোকাবেলায় সেনাবহর পাঠিয়েছে কর্তৃপক্ষ। সংঘাত কবলিত অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। দাবি করা হয় বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের। সামরিক হুমকি ঠেকাতে এবং সংখ্যালঘু দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতেই করা হয় এই হামলা। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানা যায়। দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় ৭ লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় গোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ।